স্লোগান, সহিংসতা, বিক্ষোভ সব মিলিয়ে উত্তাল ইরান। রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এমন অবস্থায় ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান বিক্ষোভকারীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওয়াশিংটন এলাকায় বসবাসকারী রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তিনি কি ধরনের হস্তক্ষেপ চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। পাহলভি লিখেন, জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সংখ্যার জোরে নিরাপত্তা বাহিনীকে চাপে ফেলতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। গত রাতে তারা সেটাই করেছেন। এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ট্রাম্পের হুমকি তাদের সন্ত্রাসীদেরও কিছুটা দমিয়ে রেখেছে। কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। 1 ঘন্টার মধ্যেই মানুষ আবারও রাস্তায় নামতে পারে। এ সময় সাহায্যের জন্য অনুরোধ করেন ইরানের শেষ শাহের পুত্র। গত বছর ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাম্প্রতিক সময়ে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে শুরু হওয়া গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রাঙা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন খামেনি। গত 3 জানুয়ারি থেকে বিক্ষোভ বাড়তে থাকলেও এ বিষয়ে এটাই খামেনির প্রথম প্রকাশ্য বক্তব্য। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।